নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি এখানে একটি অনগোয়িং আইপিও নিয়ে আলোচনা করব। আমরা এখানে অল্প বিস্তর আলোচনা করব এবং সরাসরি আমরা চলে যাব যে আমি অ্যাপ্লিকেশন করব কি না এই বিষয়টির ওপর। এখানে যে কোম্পানিটা আইপিও আনতে যাচ্ছে সেই কোম্পানিটার নাম হচ্ছে স্মার্ট ওয়ার্কস কো-ওয়ার্কিং স্পেস লিমিটেড। এই যে কোম্পানিটি যে ধরনের কাজ করে সেই একই রকম কাজ করে মার্কেটে কিন্তু আরও পিয়ার কোম্পানি রয়েছে। অফিস স্পেস সলিউশন লিমিটেড তার মধ্যে একটি, টেবিল স্পেস টেকনোলজিস, উই ওয়ার্ক ইন্ডিয়া ম্যানেজমেন্ট। এবার আমরা একটু দেখে নেই যে এই কোম্পানিটি কী ধরনের কাজ করে। এটি একটি পুরনো 2015 সালের কোম্পানি। এই কোম্পানিটি কী ধরনের কাজ করে? এরা হলো ওয়ার্ক প্লেস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এবং তারপরে রেন্টে বিভিন্ন কোম্পানিকে দেয়। অর্থাৎ বলতে চাচ্ছি যে অফিস যে স্পেসেসগুলো হয় সেগুলো এরা তৈরি করে, তার সাথে প্রয়োজনীয় যে অ্যাকোমোডেশন সেগুলো এরা প্রোভাইড করে, বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেখানে একটা অফিস তৈরি হয় যা যা লাগে এরা কিন্তু সাপ্লাই করে, সেখানে এরা ইনভেস্ট করে এবং সেখান থেকে রেন্ট থেকে এরা ইনকাম কিন্তু জেনারেট করে। এবার এই যে সেক্টরটি, এই সেক্টরটি কিন্তু হাইলি রিস্কি সেক্টর যেখানে এরা কাজ করে। কারণ কি, এইখানে যে কোম্পানিগুলো কাজ করে তাদের কিন্তু কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু প্রফিট কম করে। এদের যদি আমরা ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার দেখি তাহলে ওখানে আমরা স্পষ্ট দেখতে পারবো যে অপারেশনাল প্রফিট রয়েছে, কিন্তু আলটিমেটলি যে নেট প্রফিট সেটা কিন্তু নেগেটিভেই রয়েছে। কারণ কি, হাই ফিক্সড কস্ট দরকার, যার জন্য প্রচুর এরা কি করে, ধার করে। এবং মার্কেটের বা ইকোনমিক আনসার্টেনিটি যদি কোনো সময় দেখা দেয় এদের মধ্যে কিন্তু প্রভাব পড়ে এই কোম্পানিগুলোর ওপরে গিয়ে। এবং এই কোম্পানিগুলো যদি রং লোকেশনে যদি এদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে সেখানে হয়তো এরা ভালো রেন্ট পেয়ে থাকে না। এরপরে সব থেকে বড় যে সমস্যাটা এই কোম্পানিগুলোর হয় সেটা হচ্ছে হাই ডেপ্রিসিয়েশন কস্ট। ধরে নিন যে এরা অফিস প্রেমিসেস তৈরি করতে গিয়ে এরা কিছু ফার্নিচার কিনলো, এবার সেই ফার্নিচারগুলোর মূল্য কিন্তু কমতে শুরু করবে, ডেপ্রিসিয়েশন হবে। অর্থাৎ আপনি যদি একটা নতুন বাইক বা গাড়ি বা কার যদি কেনেন, যত দিন যাবে তার দাম কিন্তু কমতে শুরু করবে। তা সেই ধরনের ব্যাপারটা এদের সাথেও ঘটে থাকে। এবার এই কোম্পানির যদি ডিটেলসে আমরা দেখি, ফিনান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো দেখি, দেখবেন প্রত্যেকটি ইয়ারে কিন্তু এরা লস করে গেছে। তার মানে এদের কিন্তু প্রফিট জেনারেট হচ্ছে না। এবার কোম্পানির ডেপ্টও রয়েছে। এবার কোম্পানি যে ইস্যুটা আনছে সেখানে দেখবেন এরা কিন্তু অফার ফর সেল এবং ফ্রেশ ইস্যু দুটোই আনছে। তার মানে যখন অফার ফর সেল থাকবে বা ফ্রেশ ইস্যু থাকবে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অফার ফর সেল মানে প্রোমোটার নিজেদেরও শেয়ার কিন্তু বিক্রি করতে যাচ্ছে, অর্থাৎ প্রোমোটারও নিজের যে অংশীদারি জায়গাটা থাকে সেখান থেকে এক্সিট করার কিন্তু চেষ্টা করছে। এখানে একটু ভাববার বিষয় কিন্তু রয়েছে। এবং এই যে কোম্পানিটি আছে এর পিয়ার কোম্পানি অলরেডি লিস্টেড রয়েছে, তার মানে একটা স্ট্রং ফাইটও ফেস করতে হবে। তারপরে আরেকটা যেটা আমরা দেখতে পেলাম, ফিনান্সিয়ালি এরা কিন্তু একটা লসের মধ্যে দিয়ে কোম্পানি কিন্তু লাস্ট কয়েক বছর ধরে রান করছে। সুতরাং এরা লিস্টেড হওয়ার পরে প্রফিট জেনারেট করতে পারবে কিনা এবং আমাদেরকে রিটার্ন দিতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এবার যদি আমরা এটা নিয়ে ভাবি যে আমরা অ্যাপ্লাই করব কি না, তবে আপনার কিন্তু ভাবতে হবে যে একটি কোম্পানি যেখানে প্রোমোটার নিজেদের শেয়ার থেকে এক্সিট করতে চাচ্ছে এবং আনসার্টেন হয়ে যাচ্ছে, কারণ এদের বিজনেস কেমনভাবে চলবে এবং এরা কোন জায়গায় কি করছে এটা নিয়ে কিন্তু একটু আমাদের সন্দেহ আছে। কারণ কি, এই ধরনের কোম্পানিগুলো যেহেতু ডেপ্রিসিয়েশন কস্ট হাই হয়, আগামীতে প্রফিট করবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যায় একটা। সেই জন্য আমি বলবো যে এখান থেকে অ্যাভয়েড করাই ভালো। আমার ডিসিশন কিন্তু অ্যাভয়েড করা। এবার অনেকেই লিস্টিং গেনের জন্য করতে পারেন। এর আগেও অনেক লস মেকিং কোম্পানি যেমন জোম্যাটো, সুইগি এরা যখন লিস্টেড হলো এরা কিন্তু ভালো রকমের একটা লিস্টিং গেন দিয়েছিল। কারণ কি, এদের কিন্তু তখনও আমরা দেখেছি কিন্তু এই কোম্পানিগুলো লস মেকিং কোম্পানি, অথচ তারা কিন্তু মানুষকে প্রফিট জেনারেট করে দিয়েছে। কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে এই যে সেক্টরে কাজ করে বা যে সেকশনে কাজ করে সেই সেকশনটা কিন্তু সবসময় একটা আনসার্টেনিটির মধ্যে থাকে। সেই জন্যই আমি বলবো এখান থেকে অ্যাভয়েড করাই ভালো। যেমন SBI সিকিউরিটিজ কিন্তু এখানে পুরোপুরি কিন্তু দিয়েছে অ্যাভয়েড এই ইসের থেকে, আইপিওর থেকে। এবার আপনাদের ডিসিশন আপনারা নেবেন। আমি আমার ধারণা
আমার নলেজ বা আমার স্টাডি যা ডাটা এখানে দেখলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে যেটুকু স্টাডি করেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ডিসিশন আপনাদের। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং এখান থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।